এই মুহূর্তে রাজশাহীর তানোরে আছেন সহকর্মী মওদুদ রানা, সরাসরি যাচ্ছি তার কাছে। রানা, পুরো ২৭ ঘন্টা একদিন পার হয়েছে। আজকের দিন শেষে সন্ধ্যা সমাগম এবং কিছুক্ষণের মধ্যে রাত নামবে। এবং আমরা যেটি দেখেছি যে এখন পর্যন্ত নিখোঁজ শিশু সাজিদের সন্ধান মেলেনি। আমরা যেটি দেখলাম যে সকাল থেকে ফায়ার সার্ভিস তাদের যে উদ্ধার কার্যক্রম সেটি চালাচ্ছেন। এর পাশাপাশি এখানে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা রয়েছেন তারা এখানে লোক সমাগমের ব্যাপারটি নিয়ন্ত্রণ করছেন। সব মিলিয়ে আজকেও সারাদিনে শিশু যে সাজিদ তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এবং সব মিলিয়ে যারা এই সাজিদের স্বজন রয়েছেন তারা বলছেন যে এই ঘটনাটি হৃদয় বিতরক এবং তারা দ্রুত শিশুটিকে উদ্ধারের দাবি জানিয়েছেন। আমরা যেটি আজকে সকালে দেখেছি যে এখানে সাজিদ যে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে গিয়েছিলেন, ঠিক সেখানে একটি বড় গর্ত খোঁড়া হয়েছিল এবং সেখান থেকে একটি সুড়ঙ্গ তৈরি করে সেই গর্ত থেকে সাজিদকে বের করার এক ধরনের প্রচেষ্টা নিয়ে কাজ করছিলেন ফায়ার সার্ভিস। কিন্তু দুপুরের পর তারা যখন তাদের যে ক্যামেরা সেটি ৪২ ফুট পর্যন্ত নিচে নামান, সেখানেও সাজিদের কোনো আসলে অস্তিত্ব মেলেনি। এরপর এখানকার যারা ফায়ার সার্ভিস সদস্যরা কর্মরত আছেন তারা বলছেন যে যেহেতু ৪২ ফুট নিচেও সাজিদের সন্ধান মেলেনি, সে কারণে তারা বড় পরিসরে খনন কাজ করবেন এবং তারা বলছেন যে খনন কাজ ছাড়া কোনোভাবেই উদ্ধার সম্ভব নয়। সেই বড় পরিসরে খনন কাজ করার লক্ষ্যেই আমরা যেটি দেখেছি এখানে যে এক্সকেভেটরগুলো বা খনন কাজ করছে যে ৩টি মেশিন, সেগুলো আশেপাশের যে মাটিগুলো রয়েছে সেই মাটিগুলো সরিয়ে নিচ্ছেন। এবং দুপুরের পর থেকে সেই অর্থে কিন্তু আর যে গর্ত খোঁড়ার কাজ সেটি কিন্তু হয়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা বলছেন এই মাটিগুলো সরানো হলে তারা রাতে আবারও গর্ত খুঁড়বেন এবং গর্ত খোঁড়ার পর সেই শিশুটিকে উদ্ধারের যে তৎপরতা সেটি আসলে চালাবেন। ফায়ার সার্ভিস এখনও বলছেন যে শিশুটিকে জীবিত এবং অক্ষত উদ্ধার করার জন্য তারা আন্তরিক এবং সেই লক্ষ্যেই তারা কাজ করছেন। অবশ্য স্বজনরা যারা আমরা দেখেছিলাম যে সকাল থেকেই তারা আহাজারি করছিলেন, তারা প্রার্থনা করছিলেন, তারা কিন্তু এখন বলছেন যে কোনো মূল্যে তার সেই শিশুকে উদ্ধারের দাবি করছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল বুধবার এই আমরা যে মাঠটিতে দাঁড়িয়ে রয়েছি এই মাঠ থেকে যাওয়ার সময় মায়ের পেছন থেকে সাজিদ পরিত্যক্ত একটি গভীর নলকূপের গর্তে পড়ে যান এবং দুপুরের পর স্থানীয়রা উদ্ধার শুরু করে। কাল বিকেল থেকে ফায়ার সার্ভিস উদ্ধার শুরু করে এবং সেই উদ্ধার তৎপরতা এখনো চলছে এবং সব শেষ খবর এখন পর্যন্ত শিশু সাজিদ উদ্ধার হয়নি। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। রাজশাহীর তানোর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মওদুদ রানা।